বঙ্গরী শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। মামা, এ বাবা, মামা ডাকতেই আমার দিকে তাকালো, পিঙ্ক পিঙ্ক জিভ বার করে। ওলে বাবালে, এদিকে ধরা একটা। মামা, ও বাবা, উঠো না বাবা। আজকে আমরা কটায় উঠেছি জানো বন্ধুরা? 5:30টায়, তাই না চার্লি? আরে ওর ঘুমটা কাটেনি এখনো। 5:30টায় উঠে 6টার সময় মা ব্রেকফাস্ট বানিয়ে এনেছে। দেখো, পিনাট বাটার লাগিয়ে পাউরুটিতে, এই যে পিনাট বাটার লাগিয়েছে আর চা করেছে, মা করেছে আজকে। সকাল সকাল ব্রেকফাস্ট করছি আমরা আজকে, তাই তো সোনা? ডিম সেদ্ধও করেছি, কিন্তু খাটে খেতে দেবো না তাই আনিনি। তাই তো, তাই তো আমার সোনা। চার্লি কি খাবে? ডিম সেদ্ধ খাবে তুমি? ডিম সেদ্ধ ওকে দিয়ে দেখবি খায় নাকি। সকালবেলা একদম শান্ত বাচ্চা আমার। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরী শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। ঘড়িতে এখন তো ঘড়িতে বাজে 6:20, কিন্তু আমরা 5:30টায় উঠেছি। 5:30 থেকে খিদে পাচ্ছে, সমানে বলে আছি ও মা খিদে পেয়েছে, ও মা খিদে, কিন্তু কারোর আর এনার্জি নেই যে উঠে কিছু একটা বানাবো। এর মা সমানে বলছে ব্রেড গরম কর, পিনাট বাটার মাখা নিয়ে আয়। 5:30টার সময় কার ইচ্ছা করে উঠে চা করব, ব্রেড সেকবো, পিনাট বাটার লাগাবো? আমি অত কিছু করতে পারবো না এখন ভোরবেলায়, তাও আবার। হ্যাঁ, এবার সে নিজেই উঠে গেছে, উঠে 6টার সময় উঠে এইসব বানিয়ে এখন নিয়ে এলো। তো একটু খেয়েই নিই, যখন নিয়েই এসে। আসলে কালকে খিদে পাওয়ার কারণ আছে, কালকে ওই পিৎজা খেয়ে শুয়ে পড়েছি। ওই 1-2 টুকরো পিৎজা আর কি পেটে থাকবে, তো ওইটুকু খেয়ে শুয়েছি, তো আর ভাত ফাত কিছু খাইনি, তাই আজকে ভোরবেলাতেই খিদেটা পেয়ে গেছে। তো যাই হোক, চলো একটু খেয়ে নিই। ছাদটা তো কালকে পরিষ্কার করলাম, তেল গরম করলাম, জীবনে তো নিজের যত্ন নিই না, তাই আজকে একটু তেল লাগাচ্ছি মাথায়। সকাল সকাল উঠেছি যখন, একটু অন্যরকম তো কাজ করতেই হবে। কালকে মাথাটা ঘষে নিয়েছি, মাথাটা পরিষ্কার আছে, পরিষ্কার মাথায় তেলটা লাগালে ভালো কাজ দেয়। বর্ষায় যা চুল উঠছে, বর্ষাকালে মানে এত চুল ওঠে। আর আমি যে একটু সুন্দর করে, আমি যদি এই তেলটা ট্রিটমেন্ট করি না, তো আমার কি সুন্দর চুলটা হয়ে যেত, কিন্তু এক বিন্দু আমি নিজের যত্ন নিই না। কাজ কর্ম এইসবেই দিন কেটে যায়। আমার বর এসেও ওর মনে থাকে তেল লাগাবার কথা, ঠিক এসে লাগিয়ে নেবে, কিন্তু আমার আর হয় না। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা কারা কারা জীবনে যেটা চেয়েছো সব সময় সেটা পেয়ে গেছো? এটা কি কোনোদিন সম্ভব? এটা কোনোদিন হয় বলো তো? অ্যাকচুয়ালি আমাদের লাইফটাই এরকম, আমরা যখন যেটা ভাবি বা যখন যেটা চাই, বা যেটার জন্য আমরা হয়তো অনেক আশা নিয়ে রয়েছি, অনেক আক্ষেপ, আমার জীবনেও অনেক এরকম জিনিস রয়েছে যেটা আমার ভীষণ আমাদের ইচ্ছা, কিন্তু সেটা হয় না। হ্যাঁ, তো সেরকম ভাবেই আমাদের লাইফে অনেক কিছুই থাকে কিন্তু যেগুলো আমরা খুব চাই কিন্তু আমরা পাই না। কিন্তু আবার এরকমও হয় যে লাইফে এমন কিছু হয়ে গেল যেটা কিনা কোনো রকম এক্সপেকটেশনই ছিল না, কোনো রকম ভাবনা চিন্তাতেই ছিল না, সেরকম জিনিসও কিন্তু আমাদের লাইফে অনেক ঘটে যায়। তো এরকম ভাবেই কিন্তু দেখো, আমার লাইফে অনেক কিছুরই কিন্তু আক্ষেপ রয়েছে, যেটা কিনা হয়তো তোমরা ব্লগের মাধ্যমে বুঝতে পারো না, কিন্তু বেশ কিছু আক্ষেপে আমার লাইফেও রয়েছে, যেগুলো হয়তো কখনো কখনো তোমাদের সাথেও শেয়ার করে হয়ে ওঠা হয় না, কিন্তু সেগুলো কিন্তু আমার লাইফে
মানে আমি চাইলেই যে পাবো সেরকম ব্যাপার নয়। বেশ কিছু থাকে ভগবানের ইচ্ছা, আর কিছু তো থাকেই যে নিয়তিতে যেরকম থাকবে লেখা সেরকমই হবে। তো যাই হোক, এখন আপাতত তো শম্পা এসছে, তো ওই জন্য কাজকর্ম চলছে। বলে যেতে পারবি। মাম তো রথের দিন যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, না আমারও যাবে খুব তো? ইচ্ছা উমা যাবে তো? এবারে যাওয়ার, দেখার রথটা। কোনোদিন আমি কালী মন্দিরের রথ দেখিনি। হ্যাঁ, হ্যাঁ, রথতলার রথটাই দেখেছি। রথতলাতেই যাই। রথতলার যেহেতু সামনে রাস্তার ওপর তৈরি হয় তো, তোমার তাই দাদা ওইটা যত দেখেছি। বছর ছিল বেঁচে, আমরা প্রত্যেক বছর রথতলায় যেতাম। ওটা দেখেছি। গিয়ে ভুট্টা রে, পাঁপড় রে, জিলাপি রে, সিঙ্গারা রে, রথতলা জগন্নাথ মন্দিরের ভোগ খেয়েছো? না, ওইসব সন্ধ্যাবেলায় যেতাম। টাকা নেই, 100 টাকা না 150 টাকা দেয়, অপূর্ব দেয়। চিনি না কোথায় জগন্নাথ মন্দির। রথতলা স্ট্যান্ডটা, ওখানে কাউকেই বলবে মহাপ্রভু মন্দিরটা কোথায়, বাবা মন্দির জগন্নাথ, অপূর্ব। ভোগ কি দুপুরে দেয়? ওখান থেকে উঠে যায়, ওখানে বসে খেলে বসে দেবে, পার্সেল যদি না পার্সেল, বেগুন ভাজা, পটল ভাজা, অনেক কিছুই দেয়। হ্যাঁ, খুব সুন্দর রান্নাটা, মানে এত সুন্দর রান্না, আমরা ঘরে এসে মানে দুজন খেয়েছি, খেয়েও আমাদের বেঁচে গেছে, অনেকটা করে দেয়। আমাদের যেমন ওই সেইবারে ওর মাটা থাকাকালীন আদ্যাপীঠের ভোগটা খেয়েছি। আদ্যাপীঠের যাই বলো তাই বলো, আমার আদ্যাপীঠের ভোগ ভালো ভালো লাগে না। লাগে না। আমরাও তো খেলাম, ভালো না একদম। তার থেকে বরঞ্চ বেলুড়ের খিচুড়িটা হ্যাঁ। অনেক ভালো। ওটা তো ভালো। এটা একদম সেই মনে হচ্ছে যেন ফ্যানের ভিতর ইয়ে গুলে রেখেছে। আরেকদিন যাবো বেলুড়, ইচ্ছা আছে। গুলে রেখেছে। আমার তো দাদা যেদিন আসবে এইটাকে দাদার কাছে দিয়ে কাকিমাকে নিয়ে যাবো। এখন এর হচ্ছে কাজে। না না, ও কি বললো ব্যাপারটা শুনলে? যে সুশান্তর কাছে জমা রেখে আমরা যাবো। তোর কাজের জন্যই তো যেতে পারবো না কেন, সেটা তো। রবিবারে কি আর কাজ আছে? রবিবারে পড়ানোর সকাল ব্যাপার সকাল নেই। কাজে বেরিয়ে যাবো আমি, হ্যাঁ। সকাল সকাল কাজ বাজ এ করে বড্ড তো নিয়ে ল্যাংড়া। হুম। একে যে টাইম মতো খেতে দেবে, কি খাওয়াতে খাওয়াবে পারবে, আবার? পারবে না। আমরা তো খেয়ে দিয়ে চলে আমরা তো এসে ওকে একটার খাওয়াবো। মধ্যে ঘরে চলে ঘরে আসবো। চলে আসছি, তারপরেই আমার বাড়ি গেলাম, দেখলে না? হ্যাঁ, ওই বালিশটা দাও। আমরা ওখান থেকে খেয়ে দে আর জগন্নাথের জন্য ভোগটা নিয়ে চলে আসবো। হ্যাঁ, ঘরে যে জগন্নাথ ঘরের জন্য। সেটাই বলছি। হ্যাঁ, আমি ঘরে যাব, ঘরের কাজ বাজ সেরে চান মান করে আমি রেডি তাড়াতাড়ি বেরোতে হবে, মোটমাট 10টার মধ্যে বেরিয়ে যেতে যাক হবে। পাগল, আমরা 11টায় গেলাম সে বাড়ি। 10:30টায় বেরিয়েছি, তবে না 11টায় ওখানে ঢুকেছি। কুপনটা তার কত নিয়ে ঘুরলাম বলো। আগে কুপনটা নিতে হবে না, টাইম পেরিয়ে গেলে ওরা আর কুপন দেবে না। 12টা থেকে খাওয়া শুরু, আর 11টা অবধি কুপন দেয়। 11টা অব্দি কুপন দেয়, 12টার পরও কত লোক ঢুকছে খেতে। হ্যাঁ, সেটা তো তাদের কাছে কুপন কুপন কেটে অলরেডি ঘুরছিল। আছে ওদের, ওরা কুপন কেটে সারা ঘুরছিল। দুনিয়া ঘুরছে, মিউজিয়াম ঘুরছে, এগুলো ঘুরছে। পুরো মিউজিয়াম বন্ধ হয়ে গেছিল না? হ্যাঁ, সেবারে তো বন্ধ ছিল, এবারে আমরা দেখা যাক। না, আমরা আমরা রবিবার যাই। দুর্গাপূজার সময় তুমি যাওনি আমার সাথে? মিউজিয়াম অনেকবার দেখেছি। তার আগে আমরা গেছি, কিন্তু মিউজিয়ামটা ভালো লাগলো। আমি কোনোদিন হ্যাঁ। মিউজিয়ামে যাইনি, এর পাল্লার পরে মিউজিয়ামটা সেবার ঘুরেছি, হুম, কিন্তু আমার খুব ভালো লাগলো মিউজিয়ামটা। মিউজিয়ামটা খুবই সুন্দর। ওই যে ভিডিও করছিল লুকিয়ে লুকিয়ে, আর আমি পাহারা দিচ্ছি। আগে ওখানে ভিডিও করতে দিত, এখন কবে? কোনোদিনই দিত না। না না, কোনোদিনই, হ্যাঁ, ফটোগ্রাফি। বললো সম্পা তুমি সামনের দিকে দাঁড়াও, আমি ভিডিও করতে 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 যাচ্ছি। হ্যাঁ, ফটোগ্রাফি বরাবরই বন্ধ। চালাকি বেরিয়ে যাবে যেদিন ধরে ফোনটা সব ছুঁড়ে ফেলে দেবে ভেঙে দেবে। ছুঁড়ে ফেলবে না, অত ক্ষমতা। হ্যাঁ, হয়তো ধরে ডিলিট করে দিতে পারে। এদিকে দেখো, মা সবজিগুলো কেটে নিচ্ছে। আজকে রান্না বান্নাটা মাই সারবে, যেহেতু বৃহস্পতিবার, তো আমি পুজো আচরা দেব, আর মা এদিকে রান্না করবে বলে সবজি কেটে নিচ্ছে, আর এদিকে বাচ্চাদেরকে আমি পড়িয়ে নিচ্ছি। তো পড়াতে পড়াতে হঠাৎ মনে হলো লেজটা পুরো ঝুলিয়ে, লেজ ঝুলে গেছে, লেজের আর কিছু নেই, লেজ ঝুলে গেছে। মন দিয়ে করছে, আমার কি করতে রেখে দাও তো, হাড্ডি খাচ্ছে ও, মন দিয়েও হাড্ডি খাচ্ছে। লেজটা ঝুলে গেছে, খালি লেজ ঝুলে গেছে।
তো পড়াতে পড়াতে যেটা তোমাদের বলছিলাম, হঠাৎ মনে হলো যে এসিটা আমাদের ডাইনিং এর একদম ছাড়া হয় না। তো আজকের ওয়েদারটাও বেশ মোটামুটি ঠিকঠাকই ছিল, তো ভাবলাম যে একটু গরম লাগছে, তো বাচ্চাদেরকে আজকে বেশিক্ষণ পড়াচ্ছিও, তো সেই জন্য ভাবলাম যে এসিটা একটু ছেড়ে নিয়ে তাই বাচ্চাদেরকে সব পড়িয়ে টড়িয়ে নিচ্ছি। তারপরে রান্না বান্না হবে, পুজো হবে। আজকে মা রান্না করছে, আজকে আমার ছুটি রান্না থেকে। উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এদিকে কি কেটেছো? কাঁচা কলা আলু বেগুনের তরকারি। কাঁচা কলা আলু বেগুনের তরকারি হবে, উচ্ছে আলু ভাজা। দেখতেই বেশ ভালো লাগে উচ্ছে আলু ভাজাটা, আর কাঁচা কলা আলু বেগুন তরকারি। আর কালকের একটু আমডাল আছে, তাই না মা? আমডাল আছে, মাছের ঝোল আছে। এই হলো। আজকে আমি আবার অনলাইনে অর্ডার দিয়েছি। অনলাইনে আবার অর্ডার দিয়ে বিস্কুটের ভ্যারাইটি নিয়েছি। একটা তো আমার সব থেকে ফেভারিট, লিটল হার্ট। চিনি খাওয়া লিটল হার্ট। এদিকে বলবে সুগার কমাও, সুগার কমাও, আর এদিকে তুমি একটা দুটো খাবে। এবার লোভনীয় জিনিস আনবে তাই। এই আনলাম, আমি আনি না লিটল হার্ট, এসব আমরা খাই, দেখেছো? এই জাস্ট মানে এই নিলাম আর কি, হঠাৎ করে চোখে দেখলাম তাই নিলাম। আচ্ছা, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমুলের মতিচুরের লাড্ডু এনেছি। না, এইটা হচ্ছে আমি পুজো দেব, যেহেতু দেখো কালকে মায়না পেয়ে প্রথম আমি সবাইকে খাওয়ালাম, তারপরে ওই জন্য ভাবলাম আজকে বৃহস্পতিবার, তো গোপালকে, ঠাকুরকে, ওপরের ঘরের ঠাকুরকে সবাইকে লাড্ডু দিয়ে পুজো দেবো। হ্যাঁ, তো সেই জন্য এই লাড্ডুটা আনিয়েছি, এটা আমি অন্যদিকে রাখছি, সেই জন্য এই লাড্ডুটা আনিয়েছি বেসিক্যালি। আর হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির জন্য একটু টাকা পাঠিয়ে দেবো, যেহেতু আমার বর ওখানেই রয়েছে। কারণ আমার শাশুড়ি মায়ের হচ্ছে কালকে অপারেশন হয়েছে, হার্নিয়া হয়েছিল, তো হার্নিয়া অপারেশন হয়েছে। এই রিসেন্ট জাস্ট হাঁটু অপারেশন হয়ে 3 মাস হয়েছে, তারপরেই আবার হার্নিয়া অপারেশন হলো। তো মায়ের জন্য আমি মাকে বলেছিলাম যে মা প্রথম মায়না পেয়ে আমি তোমায় খাওয়াবো। তো এখন অপারেশন হয়ে গেছে, এমনি স্পাইসি কিছু তো খেতে পারবে না, এমনিও মা বিশেষ একটা স্পাইসি খায় না অত, তো সেই জন্য আমি ওই মিষ্টি আর ফল কেনার জন্য আমি আমার বরকে দেব টাকা। আমি ওখান থেকে যাতে ও কিনে দিতে পারে, তো ওখান থেকে ও মায়ের গোপালকেও মা দিতে পারবে আর সবাই খাবে, তো সেই হিসাবে দেব। তাই জন্য আজকে আমি পুজো দিয়ে দিচ্ছি। আর এদিকে বিস্কুট, ওই জন্য কটা বিস্কুটের অর্ডার দিয়েছি। এদিকে আরে মেরি বিস্কুট কিনেছিলাম, সেই দোকানে মেরি বিস্কুট কিনেছি, কিন্তু এদিকে মেরি বিস্কুটের প্যাকেটটা মনে হয় হালকা ফুটো ছিল, পুরো মেরি বিস্কুটগুলো নেতানো। তো আমি একটু, এটা নতুন বেরিয়েছে বিটিএস অরিও, সেই জন্য এই নতুন এই অরিওটা অর্ডার দিলাম, খেয়ে দেখবো। অরিও আবার টিটকুটে কবে থেকে হলো কি জানি, এই মোটমাট এটা এমনি অরিও তো খেতে ভালোই হয়, কিন্তু বিটিএস এর আবার কি নতুন ঢং। আর এই একটা মেরি বিস্কুট অর্ডার দিয়েছি, তো নর্মাল। আর এটা হচ্ছে একটু মুখরোচক মাস্কা চাস্কা অর্ডার দিয়েছি। আর মায়ের ফেভারিট একটা মালকিস অর্ডার দিয়েছি। এই মালকিসটা চিনি নেই আমাকে। আচ্ছা তাহলে খেও না, আমি খাবো। লোকদের দিয়ে এই ব্যাগ থেকে ওরিংকে নিয়ে চলে এই ব্যাগটা ময়লা ফেলার কাজে লাগবে। এই ব্যাগটা যা বড় মা, আমি ঢুকে যাবো, যা বড় ব্যাগ দিয়েছে। চলো এবার হচ্ছে মায়ের ওষুধগুলো অর্ডার দিলাম। এই ওষুধগুলো বসে বসে এতক্ষণ দেখে শুনে মায়ের ওষুধটা অর্ডার দিয়ে দিলাম, এ মাসের পুরো কোটা কমপ্লিট করে ফেলবো, দিয়ে এখন এই চানে যাব, চান করে পুজো টুজো দেবো। চলো। ছাদটা এখন কত পরিষ্কার লাগছে, দেখো ছাদটা কত সুন্দর লাগছে এখন। এই জাস্ট চান করে উঠে এলাম, এবার আগে ওপরের পুজোটা দেব, লক্ষ্মীবারের পুজোটা, মিষ্টি ফিষ্টি তো সব নিয়ে চলে এসেছি, তারপরে নিচে গোপালকে দেবো। চলো।
নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয়মুদিরয় পদ্মে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুভক্ত বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপ সব কাজ যে জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি ভরে বরযাত যাহালয় মন স্মৃতিতে সিন্দুর দাও সবেও নীলে হলুদ ধ্বনি দাও সবে অন্য কথা বলে সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয় বন্দে সেই শ্রীলক্ষ্মী নারায়ণ ভূমিতে করিয়া নদী থাকে যেন মর্মতি পাই যেন শ্রীযুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পাই দিব্য জ্ঞান অধম শ্রীপর্ণা যে মাগিছে নত শিরে সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান। মামা 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 মা হয়ে গেছে আমার পড়া হয়ে গেছে সোনা। সারাক্ষণ যতক্ষণ আমি পাঁচালিটা পড়লাম প্রায় 15-20 মিনিট লাগে এই পাঁচালিটা শেষ করতে। আমি যখন ওপরে উঠে আসি না মানে আমার মাও তো পুজো দিতে আসে মায়ের সাথে থাকে না তো একটু ঘুরে ঘাড়ে নিচে চলে যায় নিচে ওয়েট করে কিন্তু আমি যখন পুজো দিতে আসি আমি যতক্ষণ থাকি ও ততক্ষণ আমার সাথে থাকে মানে এটাই আমার ভালো লাগে তাই না মাম্মা? ও মামা মা গো আসো না বাবা এত শোনা মা আমার আমা আমি উঠছি আমি উঠছি উঠবো তো উঠবো না আমি পড়া হয়ে গেছে তো দেখো কাণ্ড উঠবো তো আমি বাবা উঠবো তোমার হয়ে গেছে পড়া হয়ে গেছে এখন ওর যেটা অপছন্দের জিনিস সেইটা এখন করব সেটা হচ্ছে ধুনো ধরাবো ধুনোটাও নিতে পারে না ওর চোখটা জ্বালা করে তো আর ভয় পায় ওই যে ধোঁয়াগুলো বেরো ভয় পায় একটু বৃহস্পতিবার দিন একটু ধুনো দিলে ভালো লাগে। চলো মা উঠি উঠি হয়ে গেছে আমার পলা হয়ে গেছে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি হরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি হরি। আমার লাইফের সবথেকে আনএক্সপেক্টেড যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমার জীবনে আবার চাকরি ফেরত পাওয়া আর সেটার কিন্তু সম্পূর্ণই ক্রেডিটটা আমার বোনকে যায়। ও না থাকলে হয়তো আমার লাইফে আবার আমি চাকরি জীবনে চলে আসতে পারতাম না। তো এর জন্য আমি ওকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দেব আর এর ফলেই কিন্তু আমি আবার নতুন করে লাইফটাকে ফিরে পেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে প্রচণ্ড মানে চোখ মুখ দেখলেই তোমরা বুঝবে যে আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল। ইভেন এখন থেকে মানে একটু কাজের চাপ বেড়েই গেছে। তো আমি জাস্ট এখন 8:20 বাজে আমি কাজ থেকে বেরোলাম আর কি, মানে জাস্ট ছুটি হলো আর কি। তো আজকে দুপুরবেলায় কোনো রকমে খেয়েছি তাই আর ভিডিও করতে পারিনি। আর এই সন্ধেবেলায়
চাও আজকে খাইনি, মানে কিছুই খাওয়া দাওয়া হয়নি আর কি। মানে আজকে এতটাই আমি চাপে ছিলাম। আর এদিকে মা হচ্ছে সৌমেনকে পড়িয়ে নিচ্ছে, আর আমার কাজটা জাস্ট শেষ হয়েছে, তাই আমি ঘরে একটু দেখো এসিটা ছেড়ে শান্তিতে বসলাম। আর আমার সাথে মানে চার্লিও খুব কারণ আমি অন্য সময় 6:30টার মধ্যে আমার কাজ শেষ হয়ে যায়, আমি তারপরে আরও অনেক কাজ করার টাইম পাই সংসারের। তো আজকে কিছুই হয়নি সেইভাবে। তো ভাবছি এবার থেকে আবার রাতে করেই রান্না স্টার্ট করতে হবে, কারণ একটু কাজের প্রেশারটা বেড়েছে। তো সকালবেলায় একভাবে করে আবার সব কিছু নিয়ে কাজে বসতে একটু লেট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবছি আবার মানে রাতে করে আবার রান্নাটা স্টার্ট করব। দেখা যাক। আজকে আর তো মানে একদম মানে আর কিছু ইচ্ছা করছে না। 8:20 8:30 বাজতেই চললো, 25 হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।